ইউসুফ ভাই ভালো আছেন? আচ্ছা, আপনাদের এই যে চরটার নাম কি মূলত? এটার নাম হলো বারাই চর বারাই। আরেকটা নাম আছে না কি জানি সবাই মুখে বলে? এটার নাম পাটারি বাজার। পাটারি বাজার বা মাঝের চর মাঝের চর। বলে এটা। আপনাদের এই যে চর অঞ্চলে তো কোনো বিদ্যুৎ নাই। জি, বিদ্যুৎ সরকারিভাবে আমাদের হয়েছে, বিদ্যুৎ আবার আপনার এই বিদ্যুৎ দিছে। হুম। বিদ্যুৎ আপনার এই কারখানা যাদের ইয়ার লগে আপনার ছিঁড়ে গেছে আর দেওয়া হয় নাই। মানুষ বিদ্যুৎ পাইছে মূলত আপনাদের এই জীবনটা কেমন লাগে আপনাদের, যে এই যে বিদ্যুৎ নাই, চর অঞ্চলে থাকেন, চলাফেরার একটু কষ্ট হয়ে যায়, সড়ক পথ নাই, নৌপথে চলাচল করতে হয়, যে যদি বলতেন আর কি আমাদের দর্শকের উদ্দেশ্যে এবং মানুষের যদি দেখে ভিডিওটাতে বুঝতে পারবে। যে আমাদের এই চর মূলত 25 বছর এই বয়স। এই চরটা মূলত 25 বছর বয়সে উঠছে। এর আগে যাচ্ছিল আপনার আপনি আপনি যখন ছোট ছিলেন তখন এই চর ছিল না? এই চর তখন ছিল না, তখন আমরা বাচ্চা দ্বারা বলছে যে এই চর দেশ ছিল। দেশ ছিল এটা জি, বাচ্চা তারা বলছে তখন। এটা ওই নদী ভাঙানোর পর আবার চর উঠছে। আবার চর করছে। একসময় এটা তো মূলত দৌলত খান উপজেলার ভিতরে পড়ছে, মানে ভোলা সদর উপজেলা। আচ্ছা, আপনারা এইখানে দেখতেছি অনেক মানুষ এই যে বাথান যারা বলে বা ওই মহিষের যারা ব্যবসা করে বা রাখাল দিয়ে তারা চড়ায়। জি, এদিকে অনেকটি আয় মশলা, এদিকে মানুষ গরিব গরিব, এদিকের মানুষের কিছু আছে, কিছু আছে গরু আছে, তো বইস নিয়ে। আপনার আপনার গরু কয়টা? আমার গরু আছে 7টা। 7টা। আর এই ভেড়া পালেন? ভেড়া ভেড়া আমি পালি না, আমাদের এলাকার মানুষ পালে। ভেড়ায় তো মানে খরচ কম, ভেড়ায় খরচ কম কিন্তু আয়ের দিক দিয়ে অনেকটাই ভালো। মানে এটা ব্রিডিং কে অনেক সময় লাগে, মানে বৃদ্ধি পাইতে এদের যে কি বলে এই যে আপনার ভেড়া আপনার হাওয়া রকম শহর অঞ্চল ছাড়া পাওয়া যায় না, আর অনেক জমিন লাগে। ভেড়া আপনার খরচ আচ্ছা, সর্বসাকুল্যে বলেন আপনার কেমন লাগে? 25 বছর যাবত তো 30 বছর যাবত এখানে থাকেন, আমরা 24 বছর এখানে বাড়ি করছেন? বাড়ি বাসা করছিলাম, অনেকটাই সব দ্বীপ আছিল, গাড়া আছিল। হুম। এই যে চরটা এটা কি সরকারের দিয়ে আপনার লিজ নিছেন এই যে জমিগুলো আপনারা, না কেমন কি এটা? না, এইসব জমিন হলো তো 20 বছর আগে, আবার 30 বছর আগে আপনার এগুলো দেশ আছিল, আচ্ছা। মালিকানা জমিন আছে। আচ্ছা, না আপনার যে বাড়িটা এটা কি আপনার নিজস্ব বাড়ি? না, এটা আমার নিজস্ব বাড়ি না, আমি থাকি প্রজেক্ট থাকি। মানে প্রজেক্ট বুঝতে পারছি, ওইটা ওইভাবে থাকে। জি। এমনি এখান থেকে চর দখল করার কোনো সিস্টেম নেই। দখল বলতে কি, দখল বলতে সরকারের কাছ থেকে টিসিআর কাটায় বা আপনার 100 বছর 200 বছর ভাবে এইভাবে লিজ নেয় না এরকম? না, এইদিকে সেরকম হয় না। মহাজনের আর অনেক নেতা কর্মী আছে আপনার, এতে দেখা গেছে কিছু অরানি আছে, কিছু মহাজন আছে, কিছু আবার যারা আছে লিড করে তারা খায়, মহাজনেরা কিছু খায়। আচ্ছা, একটা মহিষ বছরে কয়বার বাচ্চা দেয়? একটা মহিষ বছরে একবার একটাই বাচ্চা দেয়। একটাই বাচ্চা দেয়, জমজ হয় না? জন্ম একটাই বছর একটা? একটা বছরে একটাই। মহিষের দাম কেমন? একটা মানে মিডিয়াম মহিষ- সাইজের মহিষ আন্দাজ করে একবারে আমরা 3 মণ 4 মণ যে মহিষগুলো। একটা মহিষ 120 কেজি। হুম। 120 কেজি আপনার প্রতি গোস্তের কেজি দাম 600 টাকা, 700 টাকা। মানে গরুর থেকে কিছু কম। কিছু কম না, 700 গরু, 600 700 এরকমই, মানে বাজার মূল্যতে বুঝতে পারছি। কথা আর কি। আচ্ছা, এই ঝড় বৃষ্টির সময় আপনারা কেমন কি এখানে, যখন এইখানে তো এখন ভাটা আছে, যখন এই জ্বর আসে এখানে তো সব এই মাটিগুলা বা এই যে চর অঞ্চলগুলো, যখন আমরা যে জায়গায় দাঁড়ানো আছি, হুম। এই জায়গায় আপনি কোনো মানুষ দাঁড়ায় থাকতে পারে না, অথবা কোনো জ্বর আসে অথবা জ্বর হয়, হুম। এই জায়গায় মানুষ বইস হ্যাঁ। যারা স্থানে জায়গা বলো তো পুরোটাই দ্বীপ জেলা ভোলা। আশা করা আছে এতে থাকি, আল্লাহ রাখে আমাদের, আমরা থাকি কিন্তু অনেকটাই রিস্কের ব্যাপার। ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য এবং মূল্যবান কথার জন্য, আন্তরিকভাবে ধন্যবাদ।